প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ক্যালসিয়াম কার্বনেট কেন জারণ বিজারণ বিক্রিয়া না, মানে রেডক্স না, ইটস এ নন রেডক্স বিক্রিয়া। ওকে, তাহলে একটা জিনিস থাকবে, রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া হইতে হইলে আমাকে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করাতে হবে অথবা কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করাতে হবে। মানে হচ্ছে কেউ ইলেকট্রন ছাড়বে, কেউ ইলেকট্রন গ্রহণ করবে, আদান প্রদান করবে। ঠিক আছে, ইলেকট্রন আদান প্রদান ঘটলে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা দেখবো এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে কিনা। ঠিক আছে, ফোকাস। ক্যালসিয়াম কার্বনেট, এখানে কার্বনের যেই যৌগটা আছে, যৌগটা আছে, এটা কিন্তু আমরা জানি যে কার্বনের একটা যৌগ হবে না, CO3 2-, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা যৌগমূলক আকারে থাকবে না, কারণ আমরা জানি যৌগমূলক সেটাই যেটা বিক্রিয়াকে যা আছে উৎপাদন ঠিক তাই থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে বিক্রিয়াকে কার্বনেট থাকলেও উৎপাদন কিন্তু কোথাও কার্বনেট নাই। ঠিক আছে, তাহলে এটা কি কার্বনেট আকারে থাকবে না, প্রথম রুলস গেল এটা। দ্বিতীয়ত দেখো, ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত বের করি। ক্যালসিয়াম কিন্তু আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে দুধ 2 তাই না, জারণ সংখ্যা পরিবর্তন হয় না, এটা হচ্ছে +2 তাই না, তাহলে ক্যালসিয়াম হচ্ছে +2 দিয়ে দিলাম। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি নরমালি অক্সিজেন হচ্ছে -2, দুইটা লিখে দিলাম। আচ্ছা, এবার কার্বন কত? কার্বনের একটা যদি x ধরে নিই, ক্যালসিয়ামটা +2 প্লাস কার্বনটা যদি x হয়, কার্বন প্লাস অক্সিজেন কত -2 গুণ 3 ইকুয়াল কত? টোটাল তো আমরা জানি টোটাল হচ্ছে 0। তাহলে এখানে x সমান কত বের হবে? x ইকুয়াল বের হবে কত? এখানে 2 গুণ 6, 6 থেকে 2 চলে গেলে কত থাকবে? -4, পাশে গেল +4, তাহলে এটা হচ্ছে +4। তাহলে পাইলাম। হ্যাঁ, এখন আমি খেয়াল করি উৎপাদনের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কত? ক্যালসিয়ামটা হচ্ছে +2 জানি, ক্যালসিয়াম +2 জানলে অক্সিজেন কত হবে? এই পাশে থেকে অক্সিজেন গেলে -2 না, তাহলে -2 ইকুয়েশন যদি লিখি যাও গেল না। তারপরে এখানে অক্সিজেন তো -2 গেল। হ্যাঁ, কার্বন যদি আমি কার্বনটা x ধরি, -2 গুণ 2 সমান 0, তাহলে টোটাল কত আসে? x +4। আচ্ছা বন্ধুরা, এবার দেখো এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে কত? +2 আছে। কার্বনের কত? +4, এখানে কার্বনের +4, অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের এটাও -2, এটাও -2। তারপরে কোথাও জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে? কোথাও হয়নি। জারণ সংখ্যা পরিবর্তন হয় না মানে কি? এখানে কোথাও ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। যদি ইলেকট্রনের আদান প্রদান না ঘটে, সেটা কি রেডক্স বিক্রিয়া নাকি নন রেডক্স বিক্রিয়া? সেটা অবশ্যই নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা বলবো ক্যালসিয়াম কার্বনেট কি নন রেডক্স। ক্যালসিয়াম কার্বনেটের যে দহন বিক্রিয়াটা, এটা হচ্ছে দহন না, ক্যালসিয়াম কার্বনেটের যে বিয়োজন বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা একই রকম আমি আরেকটা বিয়োজন বিক্রিয়া দেখি। এটাও এক ধরনের বিয়োজন বিক্রিয়া। এটা বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে, এটা কিন্তু এটার মতো না, এটা নন রেডক্স বিক্রিয়া। দেখলাম এটা আমরা প্রমাণ করবো এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। কীভাবে জানো? তুমি খেয়াল করে দেখো, ক্লোরিনের কত আমরা জানি? -1 জারণ সংখ্যা। আচ্ছা, যদি ক্লোরিনের -1 জারণ সংখ্যা হয়, ফসফরাসের কত হবে? -1 এর সাথে 5 গুণ -5, কারণ এখানে হলো +5, তাই না? ক্লোরিনের জারণ সংখ্যা এখানে পরিবর্তন হয়, এখানে কত আসবে? মুক্ত অবস্থায় জারণ সংখ্যা কত? 0। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আবার জারণ সংখ্যা ঠিকই থাকে, কারণ এটা একটা যৌগ মধ্যে থাকে। তাহলে ক্লোরিনের এইখানে যৌগ মধ্যে হচ্ছে -1 আর মুক্ত অবস্থা হচ্ছে 0। আচ্ছা, এটা যদি -1 হয়, ফসফরাসের কত হবে? +3। আচ্ছা, এবার দেখো ফসফরাসের জারণ সংখ্যা +5 থেকে +3 তে আসছে, মানে এটা কি কমছে না বাড়ছে? কমছে না। এই জারণ সংখ্যা যখন হ্রাস পাবে, তখন সেটা বিজারিত হবে।
আবার জারণ সংখ্যা বাড়ছে বলা হবে -1 থেকে 0 তে উন্নতি হয়েছে ক্লোরিন -1 থেকে বৃদ্ধি পায় 0 হয়েছে। তার মানে যেটা জারণ সংখ্যা বৃদ্ধি পায় সেটা হচ্ছে জারিত হয়েছে, আর যেটা জারণ সংখ্যা হ্রাস পায় সেটা কি হবে বিজারিত হয়েছে। ঠিক আছে, এটা যদি তুমি দেখো, এটা আমি মুছে দিলাম, এটা এভাবে দেখো তোমার খাতার মধ্যে। ঠিক আছে, ধরো ফসফরাস এখানে একটা তীর দিবা, আবার ক্লোরিন যেটা হচ্ছে একটা তীর দিয়ে বুঝে দিব, যেমন এটা কি বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে, আর এটা জারিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুব একটা ভালো যাবে কেন ক্যালসিয়াম কার্বনেট বিয়োজন বিক্রিয়া হওয়া সত্ত্বেও জারণ বিজারণ না, এবং ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজন বিক্রিয়া হওয়া সত্ত্বেও জারণ বিজারণ, রেডক্স নন রেডক্স। আশা করি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।